বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটি। এই ইসলাম নির্ভর করে পাঁচটি স্তম্ভের উপরে। এই ইসলাম দাঁড়িয়ে আছে পাঁচটি খুঁটির উপরে। তার মধ্যে এক হচ্ছে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নম্বর খুঁটি স্তম্ভ হচ্ছে ইসলামের যে এই বলে সাক্ষ্য প্রদান করা, এ বলে সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো এলা নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া আর অন্য কারো ইবাদত বান্দেগি করা যাবে না, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার প্রেরিত শেষ নবী, দূত, রাসূল। সম্মানিত উপস্থিতি, এটি হচ্ছে ইসলামের এক নম্বর খুঁটি স্তম্ভ, পিলার যাকে বলা হয়। সম্মানিত উপস্থিতি, এরপরে দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইকামিস সালাহ, সালাত আদায় করা। এই সালাত হচ্ছে আমাদের উপরে ফরজ। ইসলামের দ্বিতীয় নম্বর খুঁটি হচ্ছে সালাত। যে কোনো মূল্যে আমাদের দেহে শ্বাস থাকাকালীন 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। এই দ্বিতীয় নম্বর খুঁটি হচ্ছে 5 ওয়াক্ত ফরজ সালাত। তৃতীয় নম্বর খুঁটি বলছেন ওয়াতুতিয়াজ যাকাত, এবং আমাদেরকে যাকাত আদায় করতে হবে। যাকাত আমাদের উপরে ফরজ। সম্মানিত উপস্থিতি, বোঝা গেল যে ইসলামের তৃতীয় নম্বর খুঁটি হচ্ছে যাকাত। চতুর্থ নম্বর হচ্ছে ওয়াসামে রমাদান, রমজান মাসের ফরজ 30টি সিয়াম আমাদের উপরে ফরজ। এই 30টি সিয়াম আমাদেরকে পালন করতে হবে। তাহলে অত্র হাদিস থেকে পাওয়া গেল যে চতুর্থ নম্বর ইসলামের খুঁটি স্তম্ভ হচ্ছে সম, 30টি সিয়াম। এরপরে পঞ্চম নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ওয়াল হজ্জে, পঞ্চম নম্বর হচ্ছে হজ। ক্ষমতা হলে, ইস্তিতাআত হলে, আপনার টাকা পয়সা হলে পারে আপনাকে হজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, হাদিস বুখারী মুসলিম। অত্র হাদিস দ্বারা স্পষ্ট রূপে বোঝা যায় যে ইসলামের খুঁটি হচ্ছে 5টি। তার মধ্যে একটি খুঁটি আছে যাকাত। এই যাকাত আমাদেরকে পালন করতে হবে। অত্র হাদিস থেকে স্পষ্ট রূপে প্রমাণ পাওয়া গেল, বোঝা যায় যে আমাদের উপরে এই যাকাত ফরজ। আমাদেরকে যে কোনো মূল্যে এই যাকাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আরও একটি যাকাত ফরজের আপনাকে আমি লম্বা হাদিসের অনুবাদ করে দেখাই। মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করুন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে একদা আমরা আল্লাহর নবীর নিকটে, আল্লাহর নবীর কাছে আমরা বসেছিলাম। যাতা ইয়াউমিন ইসতালা আলাইনা রাজুলুন শাদীদুন বায়াদুস সিয়াব শাদীদুস সাদিস শারি লা ইরা আলাইহি আসারুস সাফার ওয়া লা ইয়ারিফু মিন্না আহাদুন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমরা একদা আল্লাহর রাসূলের সাথে বসেছিলাম এইভাবে, যেমন আপনারা বসে আছেন, আমি বক্তব্য দিচ্ছি, এই জায়গাতে আল্লাহর রাসূল বসে আছেন। এই মতো অবস্থায় হঠাৎ করে একজন লোক, আগন্তুক অচেনা ব্যক্তি এসে উপস্থিত হয়ে গেল। ওয়ালা ইয়ারিফুহু মিন্না, ওমর ইবনুল খাত্তাব বলছেন আমরা তাকে চিনতে পারছি না, যে লোকটি আমাদের পরিচিত নাকি এরকম আমরা সেই লোকটিকে চিনতেও পারছি না। আর লোকটিকে দেখে কাছেরও মনে হচ্ছে না, লোকটিকে দেখে দূরেরও মনে হচ্ছে না। লোকটি যদি দূর থেকে এসে থাকে তাহলে তার জামা কাপড় ভাঁজ হয়ে থাকবে, যে আমরা বুঝতে পারবো তার কাপড় ভাঁজ হওয়া থেকে যে লোকটি দূর থেকে এসেছে, সে কারণে তার কাপড় ধরি ভাঁজ হয়ে আছে, কিন্তু সেটাও বোঝা যাচ্ছে না। আর লোকটি এই গ্রামের বা আপনাদের এই গোবরা এই গ্রামের কি লোকটি, এটাও বোঝা যাচ্ছে না। অর্থাৎ লোকটি দূরের কিনা এটাও বোঝা যাচ্ছে না, লোকটি নিকটের কিনা এটাও বোঝা যাচ্ছে না। আর লোকটি একেবারে সাদা ধবধবে পোশাক পরিধান করে আছে, আর তার মাথার চুলগুলি হচ্ছে একেবারে কালো কুচকুচে চুল। সম্মানিত উপস্থিতি, এ মতো অবস্থায়
ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি। সেই অচেনা ব্যক্তিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে তিনি বসে পড়লেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর উপরে, উরুরানের উপরে, এখানে হাঁটুর উপরে তিনি এভাবে হাত দিয়ে বসে পড়লেন। এরপরে তিনি বলছেন, ওয়াকালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন, এই ইসলাম কি জিনিস, ইসলাম কাকে বলে। তখন আমাদের নবী উত্তরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতে লাগলেন, তিনি কোনো উত্তর না করে, তিনি কোনো প্রশ্ন না করে সেই অচেনা ব্যক্তিটিকে তিনি উত্তর দিতে লাগলেন যে ইসলাম হচ্ছে আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়াল হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে ইসলাম হচ্ছে এ বলে সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো এলা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত দূত অর্থাৎ রাসূল। এরপরে তিনি বললেন ওয়া তুকিমাস সালাহ, সালাত আদায় করা, ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করা, ওয়া তাসুমা রমাদান এবং রমজান মাসের ফরজ সিয়াম পালন করা। সম্মানিত উপস্থিতি, এরপরে তিনি বললেন ওয়াল হজ, এবং ক্ষমতা হলে, শক্তি হলে এই হজ অর্থাৎ বাইতুল্লাহ আল্লাহর ঘরের হজ করা। এই পর্যন্ত বলতেই কালা সাদাক্তা, সেই অচেনা ব্যক্তিটি বলল, যেই ব্যক্তিটি প্রশ্ন করেছিল আল্লাহর নবীকে যে আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন, আল্লাহ রসুল যখন বললেন যে ইসলাম হচ্ছে এই আল্লাহ এক বলে বিশ্বাস করা আল্লাহ তাআলাকে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল, এবং সালাত আদায় করা, যাকাত আদায় করা এবং রমজান মাসের 30টি সিয়াম পালন করা এবং ওই বাইতুল্লাহর হজ করা। এই পর্যন্ত বলতে না বলতেই আগন্তুক অর্থাৎ সেই অচেনা ব্যক্তিটি বলে বসল, কালা সাদাক্তা, আপনি ঠিক বলেছেন। ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা আশ্চর্য হয়ে গেলাম, যিনি জানার উদ্দেশ্যে, যিনি জানার জন্য জিজ্ঞাসাবাদ করেন যে আল্লাহর নবী ইসলাম কি জিনিস, আবার উনি আবার সত্যায়ন করেন যে আপনি ঠিক বলেছেন। সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা আশ্চর্য হয়ে গেলাম। এরপরে সেই আগন্তুক অর্থাৎ সেই অচেনা ব্যক্তিটি আবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বসলেন যে ওয়াকালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন, এই ঈমান কি জিনিস, ঈমান কাকে বলে। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতে লাগলেন যে কালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে লাগলেন যে ঈমান হচ্ছে আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করা। সম্মানিত উপস্থিতি, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাগুলোর উপর বিশ্বাস করা, ওয়া কুতুবিহি, তার কিতাবের উপর বিশ্বাস করা, ওয়া রাসূলিহি, তার রাসূলের উপর বিশ্বাস করা, ইয়াউমে আখির অর্থাৎ কিয়ামতের দিবস, কিয়ামতের দিনকে বিশ্বাস করা, কিয়ামতের দিনের উপর বিশ্বাস স্থাপন করা। এরপর তিনি বললেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং তাকদীরের ভালো ও মন্দের উপরে বিশ্বাস স্থাপন করা। এই পর্যন্ত অচেনা লোকটি অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে না বলতেই আবারও সে অচেনা লোকটি বলল, কালা সাদাক্তা, আপনি ঠিক বলেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে অচেনা ব্যক্তিটি আরও একটি তিনি প্রশ্ন করে বসলেন যে ক্বালা ফাআখবিরনি আনিল ইহসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, জিজ্ঞাসা করা হলো আর একটি প্রশ্ন যে আল্লাহর নবী, আপনি আমাকে ইহসান সম্পর্কে বলুন, আপনি আমাকে একনিষ্ঠতা সম্পর্কে বলুন, আপনি আমাকে একমুখী হয়ে মনোযোগ সহকারে ইবাদত বান্দেগি করা সম্পর্কে আপনি বলুন। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাল্লাম তিনি বলতে লাগলেন যে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। শুনো, তুমি যখন ইবাদত করবে আল্লাহ তাআলার, যখন তুমি ইবাদত বান্দেগি করবে তখন যেন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাচ্ছ। যদি তোমার পক্ষে এটা যদি সম্ভব না হয় তাহলে পরে তুমি মনে করবে যে আল্লাহ তাআলা আমাকে দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে ইহসান, এটাই হচ্ছে একনিষ্ঠতা, এটাই হচ্ছে একমুখী হয়ে আল্লাহ তাআলাকে যথাযথভাবে মূল্যায়ন করা, ইবাদত বান্দেগি করা। সম্মানিত উপস্থিতি, এরপরে সে আগন্তুক অর্থাৎ সে অচেনা ব্যক্তিটি আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বসলো যে আল্লাহর নবী, আপনি আমাকে এই কিয়ামত সম্পর্কে বলুন, কিয়ামত কখন হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়ে বললেন যে মাল মাসউল আনহা বিআলাম মানিস সাইল, প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত বেশি জানে না। অর্থাৎ আপনি যেমন জানেন না আমিও তেমন জানি না। সম্মানিত উপস্থিতি, এই বাক্যে বোঝা যাচ্ছে যে আল্লাহর নবী তিনাকে অর্থাৎ সেই অচেনা ব্যক্তিটি যেটি বারবার করে প্রশ্ন করছেন তিনাকে চিনে নিয়েছেন, এই বাক্যে বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, আচ্ছা ঠিক আছে, অচেনা ব্যক্তিটি বলে বসলো আবারও যে ঠিক আছে, আপনি আমাকে কলাম আনিস সাআতি আন আমারাতিহা, আপনি আমাকে কিয়ামতের লক্ষণ সম্পর্কে বলুন, যে কিভাবে বুঝবো যে এখন কিয়ামত অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই সম্পর্কে আপনি কিছু বলুন আমাদেরকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন ক্বালা আনতালিদাল আমাতা রাব্বাতাহা ওয়া আনতাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশা ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের লক্ষণ হচ্ছে যেদিন কাজের মেয়ে দাস দাসী, যেদিন কাজের লোক তার মালিককে সম্মান করবে না মানে সে যেদিন পিতা অর্থাৎ সন্তান সন্ততি ছেলে ও মেয়েরা যেদিন তার পিতামাতাকে শ্রদ্ধা করবে না, সম্মান করবে না, এটাই বুঝবে, তখনই বুঝবে যে এটাই কিয়ামতের আলামত। শুধু তাই নয়, আরও কিয়ামতের আলামত হিসাবে আপনি দেখতে পাবেন যে দেখবেন যে একজন গরিব লোক বা কতগুলি গরিব লোক তারা কি করছে, তাদের পরনে কোনো কাপড় নেই, তাদের পায়ে কোনো চপ্পল নেই। এই ধরনের লোকেরা, এই ধরনের ব্যক্তিরা তারা মাঠে গিয়ে বিলের ধারে তারা কাজ করবে আর খাবে, আর দেখবেন যে তারাই সেই লোকেরাই যাদের পরনে কোনো কাপড় ধরি নেই, যাদের পায়ে কোনো চপ্পল নেই, এই ধরনের লোকেরাই কি করবে, হঠাৎ করে একেবারে বিশাল বড় বড় অট্টালিকা বানাবে, বিল্ডিং বানাবে, আর অহংকার করে বলবে যে আমাদের মতন এত বড় বিল্ডিং আর কে বানাতে পারে, আমাদের মতন এত বড় বিল্ডিং আর কেউ বানাতে পারবে না। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। সুম্মান তালাকা ফালাম ইস্তেমালিয়ান সুম্মা কাল আলিয়া উমর। যখন এরপরে সেই লোকটি সেখান থেকে চলে গেল, অর্থাৎ সে অচেনা ব্যক্তিটি আল্লাহর নবীর নিকট হতে তিনি চলে গেলেন, তখন আল্লাহর নবী তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন, উমর বলতে পারেন লোকটিকে এতক্ষণ যাবৎ যে বারবার আমাকে প্রশ্ন করছিল, লোকটিকে বলতে পারবো উমর? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ক্বালা আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহর রসুল, আল্লাহ এবং আল্লাহর রসুলই ভালো জানেন। আল্লাহর নবী আমি বলতে পারবো না, আমি জানি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে ফাইন্নাহু আতাকুম জিবরিল ফাইন্নাহু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম রাওয়াহু মুসলিম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে ইনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি তোমাদেরকে এতক্ষণ যাবৎ আমাকে বারবার করে কয়েকটি বিষয়ে প্রশ্ন করছিলেন। ইনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদেরকে এতক্ষণ যাবৎ তিনি দ্বীন শিখাচ্ছিলেন। সম্মানিত উপস্থিতি, হাদিস মুসলিম শরীফের হাদিস, একেবারে লম্বা হাদিসের অনুবাদ করে আপনাকে আমি বলতে চাচ্ছি যে জাকাত, এই হাদিসের মধ্যে একটি অংশ আছে জাকাত আমাদের উপরে ফরজ, জাকাত আমাদেরকে যে কোনো মূল্যে আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় অতীব সংকীর্ণ, এই জন্য আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে বিষয়টি বুঝে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। এবার আমরা বুঝতে পারলাম যে জাকাত আমাদের উপরে ফরজ, জাকাত আমাদেরকে যে কোনো মূল্যে আদায় করতে হবে। এবার আমরা আলোচনা করব যে জাকাত যাদের উপরে ফরজ হয়ে গেছে তারা যদি এবার জাকাত আদায় না করে, তাহলে ইসলামী রাষ্ট্র যদি ক্ষমতা যদি থাকে তাহলে পরে তাকে পিলারের সাথে বেঁধে তাকে পিটিয়ে জাকাত আদায় করা যাবে। প্রমাণে একটি বুখারী মুসলিমের হাদিস পেশ করছে আপনার সম্মুখে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লাম্মা তুওয়াফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহর নবী তিনি মারা গেলেন, ওয়া উস্তুখলিফা আবু বকরিন ওয়া কাফারা মান কাফারা মিনাল আরব, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হলো, নেতা বানানো হলো, ইসলামের নেতা বানানো হলো। সে সময়ে আরব দেশে দেখা গেল, কিছু খবর পাওয়া গেল যে এখন অনেক লোক আছে ইসলামের কিছু বিধান মানবে আর কিছু বিধানকে অস্বীকার করছে, অর্থাৎ তারা সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সালাত পড়বে, কিন্তু তারা যাকাত দিবে না, এ বলে তারা যাকাতকে অস্বীকার করলো। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া আবু বকর, হে আবু বকর, আপনি এখন কি করবেন? কাইফা তুকাতিলুন নাস, আপনি এখন এইসব মানুষদের সাথে কি আচরণ করবেন, কিভাবে এদের সাথে আপনি যুদ্ধ করবেন? এরা যে এখন যাকাত দিতে চায় না, যাকাতকে এরাও অস্বীকার করছে, এদের সাথে আপনি কিভাবে যুদ্ধ জিহাদ করবেন? তখন এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ওয়াকাদ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী তিনি আমাকে বলেছেন যে উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ফি রিওয়ায়াতিন ইকামিস সালাহ। সম্মানিত উপস্থিতি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহর নবী তিনি আমাকে আদেশ করেছেন যে যে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না এই কথা বলে সাক্ষী দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, যতক্ষণ পর্যন্ত না এ বলে সাক্ষ্য দিয়েছে আর সাথে সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, ততক্ষণ পর্যন্ত ওই সব মানুষদের সাথে আমি যুদ্ধ জিহাদ করে যাব। পিটিয়ে হলেও তাদেরকে আমি বলাতে বাধ্য করব যে বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, অর্থাৎ আমি তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বাধ্য করব এবং 5 ওয়াক্ত সালাত আদায় করতে আমি তাদেরকে বাধ্য করব। সম্মানিত উপস্থিতি, এই পর্যন্ত বলতেই তখন এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলছেন, আনতা জাব্বার ফিল মুশরিক খাওয়ার ফিল ইসলাম, আরে বলেন কি আপনি যখন মুশরিক ছিলেন তখন আপনি বীর পুরুষ ছিলেন, আপনি এখন মুসলমান হয়েছেন কা পুরুষের মতন কথা বলছেন? মানে এ কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের মতন মানুষকে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। সম্মানিত উপস্থিতি, মর্মে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমরের মতন মানুষকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপুরুষ বলছেন। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ফাইন্নাজ যাকাতা হাক্কুল মালে, যে ব্যক্তি সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে, অর্থাৎ সালাত আদায় করবে যাকাত দিবে না, এদের বিরুদ্ধে আমি যুদ্ধ জিহাদ করে যাব, মারবো না হয় মরবো, তাদের আমি পিটিয়ে তাদের কাছ থেকে আমি যাকাত আদায় করব। সম্মানিত উপস্থিতি, এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ওয়াল্লাহি আল্লাহর কসম, লাউ মানাউনি আনাকান কানু ইয়াদুনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাকাতালতাহু আলা মানিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আবু বকর সিদ্দিক বলছেন আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মানুষেরা যাকাত দিতে এসে, অর্থাৎ ধান যাকাত দিতে এসে তার বস্তাও দিয়েছে, গরু যাকাত দিতে এসে তার রশিও দিয়েছে। আজকে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, আজকে আমার যুগে যদি কোনো মানুষ যদি ধান যাকাত দিতে এসে যদি তার বস্তা না দেয়, কোনো মানুষ যদি গরু যাকাত দিতে এসে তার যদি রশি না দেয়, ধান তো বহু দূরের কথা, গরু তো বহু দূরের কথা, এই রশি এবং বস্তার জন্য আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের সাথে যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হে মরবো, তাদের নিকট আমি পিটিয়ে যাকাত আদায় করব। সম্মানিত উপস্থিতি, হাদিস মুসলিম। তাহলে অত্র হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে রাষ্ট্রীয় ক্ষমতা থাকলে, ইসলামের ক্ষমতা থাকলে পারে কোনো মানুষের উপরে যদি নেশাব পরিমাণ যাকাত হয়ে যায় আর সে ব্যক্তি যদি যাকাত না দেয় তাহলে পরে তাকে খুঁটির সাথে বেঁধে, রশি দিয়ে বেঁধে তাকে পিটিয়ে যাকাত আদায় করতে পারবেন আপনি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তবে শর্ত হলো যে ইসলামী রাষ্ট্রীয় হতে হবে, এখন করা যাবে না, এখন করলে আপনার উপরে তোড়ঝোপ লেগে যাবে। সম্মানিত উপস্থিতি, এরপরে শুধুমাত্র আর একটি ছোট্ট আয়াত বলে আমি শেষ করে দিচ্ছি, যা হচ্ছে আয়াতটি যে ব্যক্তি যাকাত আদায় করবে না তাদের শাস্তি। আল্লাহ তাআলা তিনি বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা
ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা তিনি বলছেন, যে ব্যক্তিদেরকে মাল ধনসম্পদ দেওয়া হলো, অর্থাৎ সোনা চাঁদি এগুলি তাদেরকে দেওয়া হলো, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর সে ব্যক্তি সেগুলিকে, সে তার মালগুলিকে আল্লাহর রাস্তায় ব্যয় করলো না, সে কি করলো, জমা করে রেখে দিল। আল্লাহ তাআলা তিনি বলছেন, আল্লাহ তাআলা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আল্লাহর নবী, আপনি তাদের খুশখবরি সুসংবাদ দিয়ে দেন যে যারা তাদের মালের যাকাত আদায় করলো না, এদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য কঠোর কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। সম্মানিত উপস্থিতি, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা তিনি বলছেন, যারা যাকাত আদায় করলো না তাদের সে মালগুলিকে জাহান্নামের আগুনে, একবারে উত্তপ্ত জ্বলন্ত আগুনে তাদের সে সম্পদকে গরম করা হবে। সে সম্পদকে গরম করে তার এই কপালে দাগ দেওয়া হবে, তার এই পার্শ্বদেশে দাগ দেওয়া হবে, তার পিঠে দাগ দেওয়া হবে, আর তাকে বলা হবে যে ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এই যে নাও, এবার মজা নাও, তুমি যেসব সম্পদকে জমা করে রেখেছিলে, যাকাত আদায় করনি, এর মজা এবার তুমি নাও। সম্মানিত উপস্থিতি, এই শাস্তির মর্মে আরও অনেক হাদিস রয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, সময় অতিক্রম হয়ে গেছে, আমি ক্ষমা যাচ্ছি আপনাদের নিকটে, সময় অতিক্রম করতে আমি ইচ্ছুক নই। বিষয় লম্বা চওড়া, এই কারণে হয়তো কয়েক মিনিট হয়ে গেছে। শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে এই ফরজ যাকাত আদায় করার তৌফিক দান করো। বলে আল্লাহুম্মা আমিন। কেননা এই যাকাত যদি আপনি আদায় না করেন, দুটি হক আছে, একটা হচ্ছে বান্দার হক আর একটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক মানে আপনি নামাজ পড়েননি, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আর বান্দার হক হচ্ছে যে আপনি কোনো এক বান্দাকে মেরেছেন, যদি আপনি সেই বান্দার কাছেই যদি ক্ষমা আপনি না নেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যদি কোনো মানুষকে আপনি মারেন, গালি দিয়ে থাকেন, কষ্ট দিয়ে থাকেন, আর যদি আপনি তার কাছেই, অর্থাৎ যাকে মেরেছেন তার কাছে যদি আপনি ক্ষমা না নেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই যাকাত হচ্ছে মানুষের সম্পদ, অর্থাৎ গরিব ফকির মিসকিন এতিমদের হক। আর এর হক যদি আপনি ছিনিয়ে খান, তাহলে পারে তাদের কাছেই আপনাকে ক্ষমা চাইতে হবে, ফকির মিসকিনদের কাছে, তাহলে পারে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, নচেত আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। বিষয়টি বুঝে আমল করার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, হে আল্লাহ, আমাদের মধ্যে যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের জান্নাতুল ফিরদাউস দান করো, বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ তুমি তাদের আরোগ্য দান করো, সুস্থতা দান করো, বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা ভেদাভেদ রয়েছে, আলাদা হয়ে রয়েছে, মত পার্থক্য রয়েছে, মিলজুল নেই, অমিল হয়ে আছে, আল্লাহ ভাই ভাই হয়ে আছে, ছেলে বাপ বেটাতে হয়ে আছে, মা বোন হয়ে আছে, কিংবা পড়োশিতে হয়ে আছে, কিংবা গ্রামের সাথে হয়ে আছে, আল্লাহ তুমি আমাদের সকলকে মিলে মিশে চলার তৌফিক দান করো, বলি আল্লাহুম্মা আমিন। এবার আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।